নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। রাজ্যে এসআইআর যে দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে দেখলাম অভিনেতা দেব থেকে শুরু করে ক্রিকেটার মোহাম্মদ সামি তাদেরকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। বলা হলো দেবের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে। এবার সেই তালিকায় আরও চলচ্চিত্র জগতের দুই মুখ লাবণী সরকার এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়, তারাও হাজিরা দিয়েছিলেন শুনানিতে। তারপর ঠিক কি বলেছেন এই দম্পতি বলবো আপনাদের এই ভিডিওতে। এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন তৃণমূল অভিনেতা সাংসদ দেবের পরিবার। শুনানির নোটিশ পেয়েছিলেন তার পরিবারের 3 সদস্য। ডাক পেয়েছেন ক্রিকেটার মোহাম্মদ সামিও, যদিও তিনি বিজয় হাজারে খেলতে এই মুহূর্তে বাইরে রয়েছেন, তাই তিনি হাজিরা দিতে পারেননি। কিন্তু শুনানিতে হাজিরা দিলেন কারা? দিলেন অভিনেত্রী লাবণী সরকার এবং অভিনেতা অর্থাৎ তার স্বামী কৌশিক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানি থেকে শুরু করে কবি থেকে ক্রিকেটার, নেতা থেকে অভিনেতা সকলকেই ডাক পাঠানো হচ্ছে ছোট্টখাট্ট কিছু ভুলের জন্য। সেই তালিকায় জুড়ল দেব থেকে মোহাম্মদ সামি, ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব, যিনি কলকাতা পুরসভার 93 ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, নথি যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়েছে তার। শুনানি নোটিশ পেয়েছেন দেবের পরিবারের 3 সদস্য এবং কলকাতা পুরসভার 93 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের বক্তব্য, এসআইআরে কোন কোন মানুষকে কাদের কাদের ডাকা হচ্ছে, এইভাবে যদি ডাকা হতে থাকে তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। দেবকেও ডাকা হয়েছে শুনেছি। এবারে আমরা বলছি এখানে ডিএনএ পরীক্ষার জন্য বসিয়ে রাখতে হবে। কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের ভোটার ভারতীয় পেসার মোহাম্মদ সামি, তাকেও ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, এসআইআর নোটিশ পেয়েছিলেন তিনি। সোমবার কার্জুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ স্কুলে তার ছিল শুনানি। যদিও আপাতত শুনানিতে তিনি হাজিরা দিতে পারেননি। একটু আগে আপনাদের বললাম বিজয় হাজারে ট্রফি খেলতে তিনি এখন বাইরে রয়েছেন। কিন্তু শুনানিতে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী লাবণী সরকার ও তার স্বামী কৌশিক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে অভিনেত্রী লাবণী সরকার জানিয়েছেন, সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে সরকার ডেকেছে, আমরা এসেছি, কোনো সমস্যাই ছিল না, আমরা শুধু আসলাম, আমাদের একটা করে সই নিল, আমার সই দেখলো। পাশাপাশি কৌশিক বন্দ্যোপাধ্যায় কি জানলেন? কৌশিক বন্দ্যোপাধ্যায়ও শুনানির পর বেরিয়ে জানিয়েছেন, আবার তো ভয়ের কোনো কারণ নেই, আমি আমজনতা, ভারতীয় নাগরিক, এটা একটা প্রক্রিয়া, এই নর্মাল কোর্সে আমাদেরকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল, সেজন্যই তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন খুব উল্লেখযোগ্যভাবে বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাসও। বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাস জানিয়েছেন যে এর থেকে দুর্ভোগের কিছু হতে পারে না, কারণ 20 বছর ধরে সরকারি চাকরি করছি আমি, চূড়ান্ত স্বৈরতান্ত্রিক এবং চূড়ান্ত তুগলকি কাণ্ড চলছে এই রাজ্যে। আমাদের মতো ব্যস্ততম মানুষ তাদেরকে হেনস্থা করা হচ্ছে, পরিযায়ী শ্রমিক তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ কি দাঁড়ালো? এসআইআর যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে একদিকে যেমন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামিকেও ডেকে পাঠানো হয়েছে, অভিনেতা দেবের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে, পাশাপাশি উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন তাকেও ডেকে পাঠানো হচ্ছে, এবং চলচ্চিত্র জগতের একদম পরিচিত মুখ কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার, তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এই গোটা প্রক্রিয়াতে।